चमकता गहना हो, लाल का चमकता गहना हो, फूलों की महकती वादी हो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার একজন ভাই বন্ধু, মানে ভাইও বলা যায় আবার ফ্রেন্ডও বলা যায়, হচ্ছে আমার নাম কি তোমার? সোহাগ। তার সাথে আমার পরিচয় দীর্ঘ 4 থেকে 5 বছর, আরো আগে, এখন 4-5 বছর হবে বা তারও আগে এরকম। তো তাকে আজকে আমি গাড়ি কিভাবে সঠিকভাবে ড্রাইভ করতে হয় ওই জিনিসটা তো আগে ওনাকে ট্রেনিং দেওয়া হয়েছে। আজকে শুধু ভিতরের যে ইয়েগুলো আছে এগুলো ওনাকে সব দেখাবো। আমাদের ভিডিওটা যদি আপনি A to Z দেখেন তাহলে ভিতরের একজন ড্রাইভারের যা যা জানা দরকার সব জানতে পারবেন ইন টোটাল। একটা সাবজেক্টও আজকে আশা করি বাদ দেবো না। তো হচ্ছে আমার 66 নাম্বার। শারিদ বলেন, শিষ্য বলেন, যে যাই বলেন, তার ব্যক্তিগত বিষয়। তার সবচেয়ে বড় কথা আমার ভাই, কাছের ভাই, ঠিক আছে? কোনো ওস্তাদ শারিদ হবে না। তাহলে আজকে ওনাকে দেখাবো A to Z এর মধ্যে কি কি পড়ে। তাহলে আমি একটু তাকে দেখাই যে তোমার নাম তাহলে মোহাম্মদ সোহাগ, বাড়ি ভোলা চরপেশন, লালমোহন। এখন তুমি এই অবস্থায় কি কি জানো আগে আমাদেরকে একটু বলো। আমি কতটুকু জানো? আমি এই অবস্থা শুধু চালাইতে জানো, আর কিছু জানো না? আগে একটা সবকিছু দেখাই। একটা গাড়িতে সর্বপ্রথম একজন ড্রাইভার যখন আসে তার কি জানা প্রয়োজন? সর্বপ্রথম তাকে গাড়িটা লক এবং আনলক করতে হবে। সে যদি আনলক নাই করতে পারে তাহলে সে গাড়িতে উঠতে পারবে না। এখন আনলক কিভাবে করবে? সে যখন গাড়ির বাইরে থাকবে, যদি গাড়িটা রিমোট দ্বারা কন্ট্রোল হয় তাহলে অবশ্যই এই চাবি দিয়ে এই গাড়িটা আনলক করবে। এই চাবিতে কিন্তু বোতাম আছে, আর এইটা হচ্ছে আনলক, আর উপরটা হচ্ছে লক। তাহলে একটা জিনিস দেখানো হয়ে গেল। ধরেন এখন গাড়িটা গাড়ি ড্রাইভার সাহেব গাড়িতে উঠে গেছে, এখন গাড়িটা রান করবে। এমন অবস্থা গাড়ি কিভাবে লক করবে তুমি কি জানো সেটা? না। এই যে দেখো, এটা হচ্ছে একটা মাস্টার সুইচ। এটার নাম কি? মাস্টার সুইচ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গাড়ি লক করবে, গাড়ির সমস্ত দরজা লক করবে, 1 নাম্বার কাজ। আর 2য় নাম্বার কাজ হচ্ছে গাড়ির সামনের গ্লাস এবং গাড়ির পিছনের গ্লাস আপ এন্ড ডাউন করবে, মানে খোলা এবং বন্ধ। এবার আসেন আরেকটা সুইচ, এই যে লম্বা যে বোতামটা, এখন কিন্তু গাড়ি বর্তমানে লক। এই যে দেখেন লক। এখন পিছনের দিকে দিলে গাড়ি কিন্তু আনলক, মানে এখন আনলক হয়ে গেল। সামনে গাড়ি লক হয়েছে, গাড়ির প্রত্যেকটা দরজা লক হয়ে গেল। আর পিছনের দিকে আসলে প্রত্যেকটা দরজা খোলা। এবার আসেন এই বোতামটা কি? আমরা আগে ইঞ্জিন সুইচটা দিতে হবে। এটা দেখাতে গেলে আমরা এখন ইঞ্জিন সুইচ দিলাম। এই যে এখন আমি এটা টিপ দিলাম। এই যে গাড়ির ড্রাইভিং সাইডের ডান পাশে ডান যে বোতাম, এটা হচ্ছে সামনের গ্লাস। এই যে দেখেন গ্লাসটা কিন্তু খুলে গেল। এবার এটা যদি আমি উপরে টিপ দিই তাহলে এখন উঠে গেল অটোমেটিক। ঠিক আছে, এটা হচ্ছে সামনের ড্রাইভারের গ্লাস, আর এটা হচ্ছে ড্রাইভার সাহেবের পাশের যে সিট, বাম সাইডের গ্লাস। আর এটা হচ্ছে পিছনের বাম সাইডের গ্লাস, আর এটা হচ্ছে পিছনের ডান সাইডের গ্লাস। এই হলো গ্লাসের কাজ। এবার আসেন এই বোতাম যদি আপনি একবার টিপ দিয়ে দেন তাহলে পিছনে 3টা গ্লাস লক হয়ে গেল। ধরেন যাত্রীরা চাইলেও আর গ্লাস খুলতে পারবে না, যাত্রী চাইলেও গ্লাস উঠাইতে পারবে না, আর আপনার ভাসে যে বসবে সেও গ্লাস উঠাইতেও পারবে না, গ্লাস এবং নামাইতেও পারবে না। এখন গ্লাস লক। এখন যদি এটা আরেকবার টিপ দেন তাহলে গ্লাস আনলক হয়ে যাবে। তাহলে আমাদের মাস্টার সুইচের কাজ কমপ্লিট বোঝা হয়ে গেছে। তাহলে গেল একটা ধাপ। তাহলে গাড়ি কিভাবে খোলা ফিটিং হলো, গাড়ি কিভাবে আনলক হলো এবং গ্লাসের কাজ কি, সবকিছু আমরা মাস্টার সুইচ থেকে বুঝে ফেললাম। এটা কি তুমি ভালো মতো ক্লিয়ারলি বুঝছো? না কোনো ঝামেলা আছে? না, ঝামেলা নেই। মানে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি একুরেটলি তোমাকে সব দেখাই দিব। না, এটা পিছনের গ্যারাজ গুলো কি এগুলো নামবো? হ্যাঁ, এগুলাই নামবো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা গাড়িতে থাকবে। যত গাড়ি আছে সব গাড়িতে থাকবে, যদি গাড়িটা অটো হয়ে থাকে। ম্যানুয়াল গাড়ি তো অনেক সময় দেখা যায় থাকে, অনেক সময় থাকে না। এবার আসো স্টারিং সম্পর্কে তুমি মোটামুটি জানো। এবার আসো এই ডিপার কিভাবে দেওয়া হয়। স্টিয়ারিং হুইলের সাথে যে লাইটের সুইচটা আছে, এই যে দেখো ডিপার আপার। এবার এটা দেখো, যদি 1 গার্ড দেন তাহলে হবে পার্কিং এবং ফগ লাইট, আরেক গার্ড যদি দেন তাহলে জ্বলবে লাইট। ঠিক আছে, এবার যদি নিচে দেন তাহলে হবে এই হেডলাইট, আর এটা হচ্ছে ডিম লাইট। এখন আপনি পিছনে 1 গার্ড দিলেন তাহলে জ্বলবে পার্কিং, আর একদম আরেক গার্ড পিছনে দিলে লাইট অফ হয়ে যাবে। তাহলে আমরা এবার এটার মধ্যে আরেকটা কাজ আছে, এটি সামনের দিকে দিলেন তাহলে এখন বাম ইন্ডিকেটর, আবার সমানে আনলেন, আবার নিচের দিকে দিলেন তাহলে ডানে ইন্ডিকেটর। তাহলে আমরা এটার মাধ্যমে কয়টা কাজ শিখলাম? পার্কিং,
ডিপার লাইট, হেডলাইট, ইন্ডিকেটর এবং ফগ লাইট সবকিছু আমরা বুঝতে পারছি। আর এর যদি সামনের দিকে এভাবে আপ এন্ড ডাউন করেন তাহলে শুধু কি জ্বলবে, ডিপার হবে। তাহলে আমরা এই কাজের এটার কাজ বুঝতে পারলাম। এবার আসেন আরেকটু নিচে, এই স্টারিং এর আরেকটু নিচে দেখেন, এই যেখানে কতগুলো সুইচ আছে না, এটা কি তুমি জানো? এটা হচ্ছে গ্যাসের কাটা। এখানে কতটুকু কত পয়েন্ট গ্যাস আছে এটা আমরা এখানে দেখবো। এবার আসো এই যে তিনটা বোতাম, এটা কি জানো? এটা হচ্ছে লুকিং গ্লাস। এখন এটা মিডলে আছে, এটা বাম সাইডে দিবা। এটা যদি বামে দাও তাহলে লুকিং গ্লাসটা বামে দেখাবে, আর যদি ডানে দাও তাহলে লুকিং গ্লাস বামে, আর উপরে দিলে উপরে, নিচে দিলে নিচে। এক কথায় বলতে গেলে লুকিং গ্লাস এক্সাস্ট সুইচ, লুকিং গ্লাস এক্সাস্ট সুইচ। আর এটা যদি লক করে দাও তাহলে গ্লাস বন্ধ হয়ে যাবে। ওই যে সরো, আমি একটু গ্লাসটা দেখাই। এই যে গ্লাস কিন্তু এখন বন্ধ। আর আমি যদি আরেকবার টিপ দিই তাহলে গ্লাস কিন্তু খুলে যাবে। এই যে আমি আরেকবার টিপ দিলাম আর ওদিকে গ্লাস কিন্তু খুলে যাচ্ছে, দেখছেন? এবার আসো, এই যে স্টারিং এর বাম পাশের যে ইয়েটা আছে, এটাকে কি বলে? ওয়াইফার সুইচ। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় ডান্ডা বলি আর কি আমরা, ঠিক আছে? তাহলে এবার এটাকে যদি আপনি উপরে দেন, উপরে তাহলে কিন্তু পানি বেরোবে, ওয়াইফারের ট্যাঙ্কি থেকে পানি বেরোবে যদি উপরের দিকে দেন। আর যদি নিচে দেন তাহলে এই 2 সেকেন্ড পর পর ওয়াইফার ডানে বামে রান করবে। আর যদি আরেক গাঁট নিচে দেন তাহলে একটু দ্রুত রান করবে। আর যদি একদম নিচে দেন তাহলে ফুল স্পিডে ওয়াইফাইটা রান করবে। যখন ঘন বৃষ্টি হবে তখন এটার কাজ আছে। আর এছাড়া এটার কোনো কাজ, এটা প্রথমে দিকে দিলে, প্রথমে এক গাঁট দিলে স্লোলি ওয়াইফাইটা আপ ডাউন করবে, দ্বিতীয় গাঁট দিলে একটু তাড়াতাড়ি করবে, আর তৃতীয় গাঁট দিলে একদম ফাস্ট করবে, ঠিক আছে? পানি বেরোবে, পানি বেরোবে হচ্ছে উপরের দিকে এইভাবে। এটাও হেড ডিপারের মতো, মানে হেড ডিপারের মতো করলে হ্যাঁ, উপরে যদি আপনি টিপ দিয়ে ধরে রাখেন তাহলে ট্যাঙ্কি থেকে পানি বেরোবে, গ্লাস ওয়াশ হবে। তাহলে আমরা এটার কাজও এখন বোঝা হয়ে গেল। এবার আসো এসির সাবজেক্টটা, ঠিক আছে? এই যে সুইচটা আছে, সুইচটা এটা হচ্ছে অফ। এখন এসি অফ, আর এটা যদি দাও তাহলে হবে লো। আর সবসময় এসি চালাবা 2 দিয়ে, এই 2 যদি এসি দিয়ে চালাও তাহলে তোমার কম্প্রেসার ভালো থাকবে, আর সেই সাথে গাড়িটা ভালো ঠান্ডা হবে। আর যদি তুমি 3 এবং হাইতে দাও তাহলে কম্প্রেসারের উপরে চাপ বেশি পড়বে, প্লাস গাড়ি ঠান্ডা কম হবে, তোমার কম্প্রেসার যে কোনো মুহূর্তে জ্বলে যাবে যদি গাড়ি পুরানো হয়ে থাকে। আর নতুন হলে সমস্যা নাই, ঠিক আছে? তাহলে হচ্ছে এসি ছাড়ার এবং বন্ধ করার কৌশল। বন্ধ করবো কেমনে? এই যে অফ দিলে বন্ধ হয়ে যাবে, বন্ধ। আর এটা 2 দিলে অটোমেটিকলি গাড়ি চলবে, বরাবর 2 দিলে চলবে, গাড়ি এসি অন হবে। এবার আসো, এই যে এটার কাজ কি? এটার হচ্ছে এসি ঠান্ডা এবং গরম। 20 এর নিচে দিবে না, সবসময় রাখবা 20 বা 22 অথবা নিচে। এটা যার ব্যক্তিগত বিষয়। মানে এসি ছাড়ার পরে তারপর এটা না, এটা দিতে হবে না, এটা আগে তুমি চেক করবা। এটা সবসময় 20 এর নিচে 18, 17 আমি একদম ঠান্ডাতে দিয়ে রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে গরম ঠান্ডা। আর এটা যদি তুমি একদম এই পাশে 30 এর উপরে নিয়ে আসো তাহলে এসি ঠান্ডা হবে না, এসি হবে গরম বাতাস বেরোবে। আর সেজন্য এদিকে ফলো রাখতে হবে। এটা একবার ঠান্ডা, এটা হলো এসি টেম্পারেচার বাড়াবা নাকি কমাবা। তাহলে এটা হলো এসি অফ এবং অন, আর এটা হচ্ছে এসি ঠান্ডা এবং কম, মানে ঠান্ডা করবা আর গরম করবা, এটার কাজ হচ্ছে। আর এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে এই যে মানুষের নিচেদের পায়ের তলে দেখা যাচ্ছে না তীর, এটার কাজ হচ্ছে এটা যদি টিপ দাও তোমার পায়ের নিচ দিয়ে বাতাস আসবে। আর এটা যে এই যে দেখো মানুষের দিকে এবং পায়ের দিকে 2টা তীর আছে, তার মানে মানুষের দিকেও আসবে বাতাস, পায়ের দিকেও আসবে। আর এখন এই সবগুলা বন্ধ, যদি তুমি শুধু মানুষের দিকে আসবে বাতাস এটা দাও তাহলে শুধু তোমার মুখের দিকে বাতাস আসবে। আর এই যে দেখা যাচ্ছে উইন্ডো, গ্লাস এবং এই পা, তাহলে এইটা বাতাস বেরোবে কোন দিক দিয়ে? এই গ্লাস দিয়ে বাতাস বেরোবে, আর সেই সাথে তোমার মুখে বাতাস লাগবে। আর যদি দেখা যাচ্ছে গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে তখন তুমি এইটা দিবা, সরাসরি গ্লাসের সামনে বাতাস বেরোবে। তাহলে এখন 1, 2, 3 আমরা 3টা কাজ শিখে ফেলছি না? এবার আমি তোমাকে দেখাচ্ছি পিছনে এসি কিভাবে ছাড়তে হয়, ঠিক আছে? এসি কিভাবে ছাড়তে হয়? এই যে লেয়ার মানে কি? পিছনে এই লেয়ারটা চিপ দিবা, একবার টিপ দিলে পিছনে এসির বাতাস যাবে, আর একবার টিপ দিলে এটা অফ হয়ে যাবে। আর সবসময় এসি যখন ছাড়বা তখন অলওয়েজ সামনে বাতাস আসতেই থাকবে, কিন্তু পিছনে বাতাস দেওয়ার জন্য লেয়ারে টিপ দিতে হবে, নাহলে পিছনে বাতাস যাবে না। আর যখন তুমি এসি বন্ধ করে দিবা, এই যে অফ যখন টিপ দিবা তখন এই লেয়ারেও একবার টিপ দিয়ে দিবা যাতে পিছনে অফ হয়ে যায়, ঠিক আছে? লেয়ার টিপ দেওয়ার আগে কি? না, আগে এসি দিবা, এসি দেওয়ার 2-3 মিনিট পরে তারপর লেয়ারে টিপ দিবা। এটা একসাথে দেওয়া যাবে না, দিলে সমস্যা নাই কিন্তু না দেওয়াটা বেটার, ঠিক আছে? আগে এসি দিবা, যখন ঠান্ডা হবে তখন তুমি লেয়ার দিবা,
বুঝতে পারছো? আর দুইটা একসাথে দিলে গাড়ি ঠান্ডা হতে একটু একটু সময় নিবে, একটু দেরি হবে। তো তুমি কি করবে, আগে এসি দিয়া 2-5 মিনিট অপেক্ষা করে তারপর লেয়ার দিবা, তাহলে গাড়ি দ্রুত ঠান্ডা হবে। তাহলে এখন আমাদের, আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, দুইটা ফোর সিঙ্গেল, এটা টিপ দিলে একসাথে ফোর সিঙ্গেল লাইট জ্বলবে। আর এটা যদি টিপ দাও তাহলে টাইম প্রেসার কত আছে দেখাবে। আর এই যে এবার আসি, এই যে গাড়ির ভিতরে একটা টিপ দেখতেছো না, এটা যদি টিপ দাও তাহলে তোমার বাতাস কমে যাবে। ধরো এই অলওয়েজ এটাকে অন করে রাখবা, তাহলে গাড়ির ভিতরে গাড়িটা একটু বেশি ঠান্ডা হবে। আর এটা যদি অফ করে দাও তাহলে গাড়ির থেকে বাইরে থেকে বাতাস ভিতরে আসবে। এখন তুমি যেটা যদি চালু রাখো তাহলে বাইরে থেকেও কোনো বাতাস আসতে পারবে না, ভিতরের বাতাসটাই সবসময় ঠান্ডা হয়ে থাকবে। হয়ে গেল। আর এই ফোর সিঙ্গেল হচ্ছে এই গাড়ি কোনো জায়গায় বিপদে পড়ছো, কিংবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির চাকা চেঞ্জ করবা, বা যে কোনো কারণে রাস্তাতে যদি দাঁড়াও তাহলে ফোর সিঙ্গেল দিয়ে তোমাকে বাধ্যতামূলক দাঁড়াইতে হবে। মানে সাইড রাস্তার মুখে আমি সোজা যাবো, হ্যাঁ সোজা যাবা, সেক্ষেত্রে ফোর সিঙ্গেল দিতে হইবে। হ্যাঁ সোজা যাইলে এই যে তুমি সবকিছু এখন মোটামুটি এখন বুঝতে পারছো। এখন তোমার আর কি কি শিখার বাকি আছে? তুমি কি আর কোনো কিছু, মানে এমন কোনো বিষয় কি আছে যেটা তোমার অজানা বা অশিখা, বা যেটা তুমি জানো না, যেটা যেই জিনিস সম্পর্কে তোমার জ্ঞান নাই? এবার আসো তোমার সিট বেল্ট, তুমি জানতে চাইছিলা, সিট বেল্ট একটু দেখেন, গিয়ারটা একটু দেখান। গিয়ার, এটা তো তোমার গাড়ির রান করার সময়, এটা যখন তুমি গাড়ি স্টার্ট দিবা তখন থাকবে পার্কিং এ। এই যে গিয়ারটা দেখা যাচ্ছে না, এই যে এটা টিপ দিবা, টিপ দাও, টিপ দিয়ে ব্রেকে পাড়া দিয়া নিচে নামাবা, তাহলে ডি, এটা হচ্ছে অটো গাড়ি। আর ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে না, ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে ক্লাস টিপে গিয়ার 1 2 3 এভাবে চেঞ্জ করতে হবে, কিন্তু এটা অটো গাড়ি, যার কারণে তোমার কষ্ট একটু কমে গেছে। তাহলে এখন তুমি মোটামুটি ক্লিয়ার হইলা যে এই গিয়ারটা কিভাবে দিতে হয়। পাহাড় অঞ্চলে উঠলে হ্যাঁ মানে কি দিতে হবে, কি গিয়ার লাগাইতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন করছো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাহাড় অঞ্চলে যখন তুমি উঠবা, তোমার গাড়িতে লোডের যে বিষয়টা, তোমার গাড়ি কি হালকা না ভারী না ওভারলোড? ওভারলোডের সময় মানে যখন ওভারলোডের সময় যখন তুমি উঠবে তখন এই যে দেখো ওডি, এই যে ওডি, এটা একবার টিপ দিয়ে দিবা, আস্তে 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 উঠবা। যখন গাড়ি উঠতে চাইবে না তখন ওডিটা টিপ দিয়ে দিবে। আর এটা প্রত্যেকটা অটো গাড়ির সাথে থাকে, যেই কতগুলো অটো গাড়ি আছে সব গাড়ির সাথে এই সুইচটা, হয়তো এই পাশে নয়তো এই পাশে নয়তো এই পাশে, যে কোনো একটা পাশে থাকবে। ডাউন দির সময় এটা টিপ দিয়ে দিলাম, হ্যাঁ টিপ দিলে গাড়ি আস্তে আস্তে উঠবে। তবে ওটা যখন শেষ তখন এটা বন্ধ করে দিবা। এটা দিয়ে কিন্তু গাড়ি চালানো যাবে না, তখন এটা দিয়ে গাড়ি চালালে গাড়ি কিন্তু হিরিয়ে যাবে। তাহলে এখন কি এটা বন্ধ না? এখন এটা বন্ধ, আর এখন চালু, এখন চালু। তো একে তো দেখা যাবে, বোঝা যাবে। এটা যখন তুমি এখানে টিপ দিবে তখন ড্যাশবোর্ডে এটা চিহ্ন চলে আসবে। এটা যখন বন্ধ থাকবে তখন ড্যাশবোর্ড থেকে ওইটার একটা লোগো আছে, লোগোটা চলে যাবে। না বি না, বি হচ্ছে এটার মধ্যে, এটা এক গাট নামাবা, ব্যাক গিয়ার পড়বে, দ্বিতীয় ঘাটে নিউট্রাল পড়বে, তৃতীয় ঘাটে গিয়ার সামনে যাবে, এবং চতুর্থ ঘাটে বি পড়বে। বিতেও তুমি চালাতে পারবে। তুমি যদি এটা ব্যবহার না করো তাহলে বিতে দিয়ে চালাতে পারবা। আমি কি আশা করি তোমাকে সবকিছু ক্লিয়ারলি বুঝাতে পারছি। সিট বেল্টের ব্যাপারে এবার সেই সিট বেল্টের ক্ষেত্রে আসো। সিট বেল্টটা কিভাবে পড়তে হবে এটা একটু দেখো। এই যে মোবাইলটা ধরে ভাবে, যেখানে লেখা আছে কি প্রেস, ঠিক আছে? এই প্রেসটা এখন আর টিপার দরকার নাই, তুমি সিট বেল্ট এই দিক থেকে নিবা। সিট বেল্টে সাধারণত এইভাবে থাকে, ঠিক আছে? এখান থেকে এইভাবে নিবা, নিয়ে হাত কিন্তু ভিতরে ঢুকাই দিবা। ঢুকানোর পরে এই যে এখানে প্রেসের পাশে যে ফাঁকা জায়গাটা আছে, এই যে এই লিভারটা এইভাবে টিপ দিবা, একটা আওয়াজ হবে, এই যে একটা আওয়াজ, এই যে একটা লক, ঠিক আছে? এখন তুমি এই জিনিসটা খুলবা কিভাবে? এই যে প্রেস, যে রেড কালারের যে বাটন, এই বাটনটা টিপ দিবা, খুলে যাবে। খুলে গেছে, খুলে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে সিট বেল্টের পরার নিয়ম। আবার এখানে আরেকটা বাল্ব আছে এই সিট বেল্ট অ্যাডজাস্ট করার, এই যে এটা টিপ দিয়া সিট বেল্ট উপরে নিচে করতে পারবা। এখন উপরে আবার টিপ দিবা, এখন নিচে, ঠিক আছে? দুইটা জিনিস তোমাকে দেখাই দিলাম। এবার তোমাকে আমি একটু নিচের দিকে দেখাবো। এই যে এটা কি, এটা তো তুমি জানো, এটার নাম কি? এসকেলেটর। আর এটার নাম ব্রেক। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, ঠিক আছে? এটা কি ব্রেক? হ্যান্ড ব্রেক, ইমার্জেন্সি ব্রেক যেটাকে বলে আর কি। এবার এই ব্রেকটা কখন ব্যবহার করে? হ্যান্ড ব্রেকটা যখন তুমি গাড়ি কোনো ডালে ব্রেক করে রাখবা, গাড়ি পিছনে নেমে যাচ্ছে সামনে নেমে যাচ্ছে, তখন হ্যান্ড ব্রেক দিয়ে রাখবা, গাড়ি যাতে পিছনে সামনে না নামে। হ্যান্ড ব্রেকটা দিবে কিভাবে? এটা যেভাবে এরকম যখন চিপ দিবা, এটা টিপ দিবা, আমি দিয়ে দেখাচ্ছি। এটা বসে দিতে হবে, মানে চাপ দিলে লক হয়ে যাবে। খোলার সময় আবার চাপ দিবে, আবার আনলক হয়ে যাবে। এবার আসেন সামনে কিভাবে ইয়াটা খুলবেন। এই বনাট, এইটা এই যে দেখেন, এটা হচ্ছে সামনের বনাট। এখন বনাট খুলে গেছে। আর এটা হচ্ছে তেলের, এটা টান দিলে তেল খুলে যাবে, তেলের ঢাকনা খুলে যাবে। এমনকি তুমি এই জিনিস সবকিছু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে।
তুমি এই পর্যন্ত যা যা শিখছো সবকিছু টেস্টিং পরীক্ষা করার জন্য ফাইনালি তোমাকে রাস্তায় নিয়ে আসলাম। এখন ফাইনালি তোমাকে গাড়ি চালিয়ে যাইতে হবে সামনের দিকে। সবসময় মা বাবার দোয়া নিবা এবং ওস্তাদকে স্মরণ করবা, ওস্তাদের নির্দেশনাগুলো স্মরণ করে গাড়ি চালাবা। ইনশাল্লাহ তোমার কখনো রাস্তাঘাটে বিপদ আপদ হবে না, রাস্তাঘাটে কখনো অন্যায় কাজ করা যাবে না, কোনোভাবেই না, ঠিক আছে? জীবনে এমনভাবে কখনো বেপরোয়া চালাবা না যেভাবে চালালে মানুষের জীবন ঝুঁকিপূর্ণতে পড়ে এবং তোমাকে অন্যরা গালি দেয়, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, বেপরোয়া কখনো চালানো যাবে না, ঠিক আছে? আজকে আমি যা যা শিখাচ্ছি তুমি তা একেবারে মনের গভীরে গেঁথে রাখো, যাতে এই গাড়ি চালানোর মাধ্যমে তোমার মাকে, তোমার বোনকে, তোমার ওস্তাদকে কোনো কেউ গালি দিতে না হয়। হ্যাঁ, কারো থেকে যাতে গালি শুনতে না হয়, ওইভাবে এই জিনিসটা মনে রাখবা এবং শিখবা। আর সবসময় গাড়ি চালার সময় খেয়াল রাখবা সামনের গাড়ি থেকে তোমার গাড়ি মিনিমাম একটা বাস যে জায়গাটা নেয় ওই পরিমাণ গ্যাপ রাখবা। কখনো বাম্পারে গাড়ি চালাবা না, কখনো গাড়ির পাশাপাশি গাড়ির পিছনে গাড়ি চালাবা না, ঠিক আছে? হাইওয়েতে গাড়ি চালানোর সময় সবসময় খেয়াল রাখবা 50 থেকে 100 মিটার দূরে থাকার জন্য। আশা করি আমার এই কথা তুমি মেনে চলবা। এখন ছেলে টান দিয়ে ছেলে টান এখন ভাই খালি টান দিই দাদা দাম দিলে মাথা